হঠাৎ করে আমি আম নিয়ে কেন বসে পড়েছি সেটাই তোমাদের বলি। আমি না প্রতি বছরই ভাবি বাড়িতে না আমের আচার বানাবো, কিন্তু আর হয় না। তাই এবার দেখলাম যে একটি সবজিওয়ালা এসেছিলো, তো সে এতগুলো আম নিয়ে এসেছিলো, তার কাছ থেকে কিনে নিলাম আমগুলো। আমি এরপর বসে পড়েছিলাম আমগুলোকে কাটতে। আমগুলোকে কেটে তারপরে নুন হলুদ দিয়ে শুকিয়ে তারপরে আমের আচারটা হবে। আমি তো তেলের আচার বানাবো, মানে সেটা ঝাল ঝাল হবে, মিষ্টি আচার বানাবো না। আমার মিষ্টি আচার অতটা পছন্দ না। আর দোকানে কিনে খেতে আমার সত্যি বলতে ভালো লাগে না। দোকানেরগুলো কেমনভাবে বানায় না বানায়, ঘরে বানাবো তো বেশ ভালো হবে, এই কারণে আমি বানাচ্ছিলাম। এমনি তো কিনেই খেতে হয়, যখনই মন হয় তখনই, কিন্তু এবার যদি ঘরে বানায়, আর তো এই কিছুদিনে আমের সিজন, একটু কিছুদিন পরেই আবার আমগুলো পেকেও যাবে। তাই ভাবলাম যতদিন কাঁচা আছে সেগুলোকে আগে রোদে শুকিয়ে নিই। কিছু আম ফলসিও করা হবে। আমার ঠাকুমা কী করতে জানো, আমগুলোকে কেটে রোদে একবারে শুকিয়ে নিত, সেগুলো ফলসি করে মানে 1 বছরের জন্য স্টোর করে রেখে দিত। ওগুলোকে যখনই মানে কোনো টক বা কিছু রান্না করতো তো সেখানে দিয়ে দিতে, বেশ ভালো লাগতো খেতে। আমি এবার এই আমগুলোকে কেটে নুন হলুদ দিয়ে রোদে শুকিয়ে নেব, তারপর টেস্টি আমের আচার বানিয়ে নেব। তো তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও।